নমস্কার। আজ এই বর্ষার সন্ধ্যায় নিয়ে এলাম নতুন একটি ভিন্ন স্বাদের ছোট গল্প। আশা করি সবারই ভালো লাগবে। আমরা সাধারণত বৃষ্টিকে উপভোগ করি, কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদের কাছে বৃষ্টি একটি অভিশাপ। আজ সেই রকমই একটি বৃদ্ধ দম্পতির কথা শুনব। গল্পটি হলো ফিরে এসে দেখব তো, কলমে অঙ্কন ঘোষ। বর্ষাকাল কিছু মানুষের কাছে খুব পছন্দের একটা সময়। যাদের মাথায় কংক্রিটের ছাদ আছে, তাদের কাছে বৃষ্টি বিলাসিতার আবেগ মাত্র। কিন্তু যে সকল মানুষের বাড়ি দৈনন্দিন ব্যবহারের উপযোগী নয়, তাদের কাছে বৃষ্টি অভিশাপের থেকে কম কিছু নয়। ঠিক সেরকমই একটা বৃদ্ধ দম্পতির বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা বলবো। এই বছর রেমাল নামক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এই বাংলা। ঝাড়গ্রামের কাছে এক বৃদ্ধ দম্পতি বসবাস করত। গ্রামের বেশিরভাগ মানুষের বসবাস করার মতো কংক্রিটের বাড়ি ছিল না। তাদের খড়ের চাল আর মাটির দেওয়াল। কোনোভাবে কষ্টে দিন চলছিল। হঠাৎ একদিন পুলিশের লোক এসে জানিয়ে দিল বাড়ি ছেড়ে বেরিয়ে আসার জন্য। সামনের কংক্রিটের স্কুলের ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের কথা মতো গ্রামের প্রায় সকল মানুষই নিজেদের ভিটে বাড়ি ছেড়ে স্কুলের কংক্রিটের ছাদের নিচে আশ্রয় নিয়েছে। কিন্তু নারায়ণ দাস ও তার স্ত্রী বিধুবালা দেবী কোনো মতেই নিজেদের খড়ের চালের ঘর ছেড়ে আসতে নারাজ। সেই দিন বিকেলে বেশ জোরে হাওয়া উঠেছে। পাড়ার কালিদাসবাবু ঘর ছেড়ে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার পথে নারায়ণ দাসের সঙ্গে দেখা হয়ে গেল। কালিদাসবাবু বললেন, কি গো নারায়ণদা, মরার কল করলে নাকি? এখানে থাকলে আর বেঁচে থাকতে হবে না। বাড়িঘর ছেড়ে আমার সঙ্গে স্কুলে গিয়ে ওঠো। বেঁচে থাকলে এরকম কুড়ে আবার তৈরি করে নিতে পারবে। নারায়ণ দাস বিমর্ষ হয়ে উত্তর দেয়, না গো কালিদাস, আমি কিছুতেই এই কুড়ে ঘর ছেড়ে যেতে পারবো না। আমি কত স্বপ্ন নিয়ে এই বাড়িটা বানিয়েছিলাম, কত স্মৃতি রয়েছে এই কুড়ে ঘরে। আমি কিছুতেই এই ঘর ছেড়ে যেতে পারবো না। আর দ্বিতীয়বার এই ঘর আমি আর তৈরি করতে পারবো না। তার চেয়ে ভালো এই ঝড়ে আমাকে বাড়ির সঙ্গে উড়িয়ে নিয়ে যাক। কালিদাসবাবু যাওয়ার পথে চেঁচিয়ে বলে গেলেন, তুমি না হয় জেদ করেই বসে রইবে, কিন্তু তোমার ওই অবলা জীবটাকে অন্তত কষ্ট দিও না। নারায়ণ দাস চোখ মুছতে মুছতে একবার ঘরের পাশে বেঁধে রাখা বলদটার দিকে তাকিয়ে নিল। ততক্ষণে বেশ ভারী বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে বিধুবালা দেবী ডাক দিলেন, বৃষ্টিতে ভিজো না, ঘরের মধ্যে এসে বসো। নারায়ণ দাস বিধুবালা দেবীর কথা শুনে বাড়ির ভিতরে এসে দাওয়ায় বসে পড়লেন। ততক্ষণে বিধুবালা দেবী দুনয়ন অশ্রুতে ভরে এসেছে। কি গো, সকলের সঙ্গে স্কুলে চলে গেলেই তো ভালো হতো। আস্তে আস্তে বৃষ্টি যে বেড়েই চলেছে। এই খড়ের চাল কতক্ষণ আর ঠেকাবে? নারায়ণ দাস কোনো কথা বলে না। ম্লান দৃষ্টিতে দূরে কি যেন দেখছে সে। ওই দেখো বিধু, কল্লাদের ঘরের চাল। বিধুবালা দেবী সামনের দিকে তাকিয়ে লক্ষ্য করল, একটা বাড়ির খড়ের চাল বাতাসের দাপটে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে বিধুবালা দেবীর বুকটা কেঁপে উঠল। বাতাসের দাপট আগের থেকে অনেক বেড়েছে। ঘরের পাশে বেঁধে রাখা গরুটি ডেকেই চলেছে অবিরত। কিছুক্ষণ পর উচ্চস্বরে গরুটা ডাক দিয়ে উঠে দড়ি ছিঁড়ে মাঠের দিকে ছুট লাগালো। দৃশ্যটা দেখে নারায়ণ দাস ছুটে বাইরে এসে অনেকবার ডাকার চেষ্টা করল, কিন্তু গরু আর ফিরল না। বিধুবালা দেবী ঘরের চৌকাঠে এসে বসে আঁচল দিয়ে চোখের জল মুছে নিয়ে বললেন, ও আর ফিরবে না গো, অবলা জীব তো,
বাতাসের বেগ দেখে ভয় পেয়েছে, তাই ছুটে চলে গেছে। ও আর কিছুক্ষণের মধ্যেই বাতাসের দাপট আরও ভয়ানক হয়ে ওঠে। ততক্ষণে চোখের সামনে আরও দুটো কুঁড়ে ঘর ভেঙে পড়েছে। নারায়ণ দাস এই দৃশ্য দেখে ঘরের ভিতরে উঠে দাঁড়ায়। কিছুক্ষণ চারিদিকে নিস্তব্ধ। অবিরাম বৃষ্টিতে পুরনো খড়ের চাল ভেদ করে জল ঢুকছে ঘরে। মাঝে মাঝে বাতাসের দাপটে ঘরের চাল উঁচু করে তুলে ধরছে, আবার বাতাসের বেগ কমে গেলে ঝপ করে নামিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে দুইজন বৃদ্ধ মানুষ ভয়ে আঁতকে উঠছে। হঠাৎ নারায়ণ দাস বিধুবালা দেবীর হাত ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। দেখো বিধু, আজ এই দুর্দিনে আমার বলদ পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেল। গরিব মানুষের কেউ নেই, গরিব মানুষের দুঃখ শোনবারও লোক নেই। আমরা মরলাম কি বাঁচলাম তাতে কারোর কিছু আসে যায় না। বিধুবালা দেবী এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখে উচ্চস্বরে কেঁদে ওঠে। কিছু দূরে পুলিশ বিপর্যয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করছিল। ঠিক তখনই বিধুবালা দেবীর ক্রন্দন শুনতে পায় তারা। তৎক্ষণাৎ 4-5 জন পুলিশ কর্মী আসে নারায়ণ দাসকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। ততক্ষণ নারায়ণ দাস অনেকটা শিথিল হয়ে গেছে। চারিদিকের বিধ্বংসী ঝড় দেখে তার মাথা ঘুরে গেছে। পুলিশরা একবার বলাতেই স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল সে। আগে অনেক কয়েকবার পুলিশ কর্মীরা তাকে বুঝিয়েছেন স্কুলে যাওয়ার জন্য, কিন্তু প্রতিবারই তাদের ফিরিয়ে দিয়েছেন নারায়ণ দাস। কিন্তু এবার ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখে কেমন যেন হয়ে গেছেন। ভিটে বাড়ির মায়া ত্যাগ করেছে সে। তার সাধের বলদ ছুট দিয়ে পালিয়ে গেছে। তার আর এখানে থাকার কোনো দরকার নেই। বিধুবালা দেবী পুলিশের কর্মচারীদের বললেন, আপনারা যান, আমরা এখনই আসছি। এই কথা শুনে পুলিশের কর্মচারীরা নারায়ণ দাসের বাড়ি ছেড়ে চলে আসলেন। বিধুবালা দেবী নারায়ণ দাসকে বললেন, হ্যাঁ গো, এবার চলো, আর দেরি করা ঠিক হবে না। নারায়ণ দাস কাঁদতে কাঁদতে বলে ওঠে, হ্যাঁ গো বিধু, সব কষ্ট এই গরিবেরই। বড়লোকদের বৃষ্টিতে আনন্দ হয়, আর আমাদের। এই পর্যন্ত বলে আর কান্নার বেগ ধরে রাখতে পারলেন না। বিধুবালা দেবী নারায়ণ দাসকে সান্ত্বনা দিলেন। তারপর বাড়ি ছেড়ে বেরিয়ে আসার সময় জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, সঙ্গে কি কি নিয়ে যাব? নারায়ণ দাস বিষণ্ণ মুখে জবাব দিলেন, কি আর নেবে, সব কিছু ভগবানের নামে ছেড়ে দাও। আমার সাধের বলদ যখন আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে আর অন্য কিছু নিয়ে গিয়ে কি করব? এই বলে নারায়ণ দাস ও বিধুবালা দেবী বাড়ি ছেড়ে বেরিয়ে আসলেন। বাড়ি থেকে বেরিয়ে একবার সামনে থেকে বাড়িটার দিকে চেয়ে দেখলেন। নারায়ণ দাস বিধুবালা দেবীকে বললেন, আচ্ছা বিধু, ফিরে এসে দেখব তো? সমাপ্ত হলো ছোট গল্প ফিরে এসে দেখব তো।